সমুদ্রের সৌন্দর্য আর শাড়ি কি দারুণ কম্বিনেশন, তাই না? এরকম এক্সপিরিয়েন্স সবাই নিতে চায়। আমারও এরকম একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের এবার মিনি হানিমুন ট্রিপে। এই ট্রিপটা সম্বন্ধে আমার একদমই আগে থেকে কোনো ধারণা ছিল না। আমাদের প্ল্যান ছিল যে আমরা সমুদ্র দেখতে যাব আর ওইখানে কয়েক ঘন্টা স্টে করব। কিন্তু যাওয়ার পর দেখলাম আমার বরমশাই আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিল। আর এটা হচ্ছে আমাদের সেই সুন্দর রুমটা, যেটা থেকে সরাসরি সমুদ্র দেখা যায়। যেহেতু ছবি তোলার জন্য গিয়েছিলাম, আমি আগে থেকে একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম, তো সেটা পরে প্রথমেই রেডি হয়ে গেলাম। কারণ আমরা যেহেতু সন্ধ্যার সময় গিয়েছিলাম, যদি তখন না রেডি হতাম তাহলে কিন্তু ছবিগুলো একদমই ভালো আসতো না। আমরা ওইখানে যাওয়ার পর কিছুক্ষণ খুব সুন্দর সুন্দর ছবি ক্লিক করে তারপর সন্ধ্যা লগ্নে সমুদ্রের সৌন্দর্যটা দুজনে মিলে উপভোগ করলাম। বেশিক্ষণ থাকতে পারিনি কারণ অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছিল। তারপর ওইখান থেকে আসার পরে আমরা সন্ধ্যায় আবার রেডি হয়ে বের হয়েছিলাম স্টারবাকস থেকে একটা কফি নিয়ে। ওই মার্টেল বিচের এরিয়াতেই একটা স্কাই হুইল বলে জায়গা আছে, যেখানে অনেক বড় একটা রাইড, সেখানে উঠতে। এই রাইডটা থেকে মূলত আশেপাশের সি বিচ এরিয়ার প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে দেখা যায়। আর এই রাইডটাতে আমি এর আগেও উঠেছিলাম। আমরা যখন ফ্লোরিডা থাকতাম তখন ওইখানেও এরকম বিশাল বড় বড় রাইড ছিল। আর এটার উপর থেকে পুরোটা শহর দেখতে এত বেশি সুন্দর, যা না উঠলে একদমই বোঝা যাবে না। কিন্তু এগুলো কিন্তু আমাদের দেশে যে রাইডগুলো থাকে সেগুলোর মতো খুব বেশি জোরে জোরে চলে না, এগুলো খুবই স্লোলি চলে। কিন্তু তারপরও এক্সপিরিয়েন্সটা খুবই ভালো আসে। একে তো সন্ধ্যার সময়, তারপরে আবার ঠান্ডা পড়ে গিয়েছিল, সেজন্য হচ্ছে আমরা বেশিক্ষণ রাতে বাইরে থাকতে পারবো না। তাই বলে আশেপাশের একটা হোটেলে আমরা সেদিন চলে গিয়েছিলাম ডিনার করতে। এটা মূলত একটা ভিয়েতনামি রেস্টুরেন্ট ছিল, আর ভিয়েতনামি খাবার যে এত বেশি মজা হয় সেটা আমি সেদিন প্রথম বুঝতে পারলাম। ওদের খাবারগুলো একদমই আমাদের দেশের খাবারের মতো টেস্ট ছিল। ওদের সস আর সব কিছুর পরিমাণ খুবই ভালো ছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমরা ডিনার শেষ করে সেদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই আর বেশি ঘোরাঘুরি করিনি। আর পরের দিন সকালের ক্লিপিংস এটা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি সমুদ্রের পাড়ে সূর্যোদয় দেখব। সূর্যাস্ত বহুবার দেখা হয়েছে, কিন্তু সূর্যোদয় আমার এর আগে কখনো দেখা হয়নি। সেজন্য আমরা খুব ভোরবেলা চলে গিয়েছিলাম সমুদ্রের পাড়ে সূর্যোদয় দেখতে। ভেবেছিলাম দুজনে মিলে বসে প্রথমে সূর্যোদয়টা এনজয় করব, তারপর যাব ব্রেকফাস্ট করতে। আমরা যে হোটেলটাতে স্টে করেছিলাম সেখানে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের জন্য। আর সেটার টাইম ছিল হচ্ছে ৮টা থেকে। তো আমাদের কাছে অনেকটা সময় ছিল। আমরা এখানে বসে খুব পিসফুলি সূর্যোদয়টা এনজয় করলাম। যদিও এই সূর্যোদয়টা আমরা চাইলে আমাদের রুম থেকেও দেখতে পারতাম, কিন্তু সমুদ্রের পাড়ে বসে দেখার যে মজাটা, সেটা আসলে আর কোনোভাবেই এক্সপ্লেন করা যায় না। আমরা তারপর চলে আসলাম আমাদের ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে এখানে বেকন ছিল, আরও অনেক অনেক আইটেম ছিল। কারণ আমরা যেহেতু আবার বেকন খাই না, সেজন্য আমাদের জন্য ওরা হচ্ছে আলাদা করে চিকেনের কাবাব রেডি করতে গিয়েছিল। আমাদের বলছিল যে আপনারা হচ্ছে যেগুলো আপনারা খান সেগুলো প্রথমে নিয়ে নেন, তারপরে আমরা হচ্ছে আপনাদের জন্য চিকেনটা প্রিপেয়ার করে আনছি। আর ব্রেকফাস্টের অপশনে ওদের অনেক খাবার ছিল। অনেক রকমের মিষ্টি জাতীয় খাবারও ছিল, ফল ছিল, কেক ছিল। আপনার যেটুকু কোয়ান্টিটি দরকার আপনি সেটুকু যা পছন্দ নিতে পারবেন। আর প্রয়োজন মতো জুস, চা সব কিছু ছিল। তো আমরা হচ্ছে সেদিন সকালে ওইখানেই ব্রেকফাস্ট বুফেটা এনজয় করলাম। আর আমার কাছে অনেক বেশি পিসফুল মনে হয়েছে এই হোটেলে স্টে করে ব্রেকফাস্ট করাটা, সূর্যোদয় দেখাটা, সবটা। তারপর আমরা আবার হচ্ছে আমাদের হোটেল রুমে ব্যাক করলাম। আজকে বিকেলেই যেহেতু আমাদের চেক আউট ছিল, আমরা হচ্ছে কিছুক্ষণ রুমেই হচ্ছে একটু রিল্যাক্স করতে চাচ্ছিলাম আজকে। আর বাইরের ওয়েদারটা একটু সূর্য সূর্য ছিল, খুব একটা ঠান্ডা ছিল না, বাট একটা সোয়েটার দরকার ছিল, এরকম টেম্পারেচার ছিল। আর এই হোটেল রুমের ভিউটা এত বেশি সুন্দর ছিল, আমি ভাবলাম এক কাপ কফি নিয়ে বারান্দা থেকে রোদে বসে বসে এই ভিউটা এনজয় করা যাক। কিছুক্ষণ এটা এনজয় করলাম, যেহেতু আবার হচ্ছে বিকেলের দিকে আমাদের বের হয়ে যেতে হবে। কারণ আমরা যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে প্রায় ৩-৪ ঘন্টা ড্রাইভিংয়ে ছিল। সেজন্য হচ্ছে আমাদের একটু আর্লি বের হতে হবে আজকে, না হলে আবার যেতে যেতে দেখা যাবে যে রাস্তায় অন্ধকার হয়ে গিয়েছে। কারণ এই সি বিচ এরিয়াটা ছিল আমরা যে স্টেটে থাকি তার পাশের স্টেটে, সাউথ ক্যারোলাইনাতে। আর এই সি বিচ এরিয়াটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত একটা কাম সুথিং এরিয়া ছিল, খুবই ভালো লেগেছে। আমরা হোটেল থেকে চেক আউট করার পর ওদের সুইমিং পুল এরিয়াটা একটু এক্সপ্লোর করে দেখছিলাম। যদিও ওদের ইনডোর আউটডোর দুই ধরনের সুইমিং পুল এরিয়াই ছিল, কিন্তু আমরা হচ্ছে কোনোটাই ট্রাই করিনি, যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ছিল।
আমরা ওইখান থেকে তারপরে হচ্ছে বের হওয়ার সময় আবার একটু সমুদ্রের পাড়ে গিয়েছিলাম আমার কিছু শেল কালেক্ট করার ছিল সেগুলো নিতে। আমি যখনই কোনো সমুদ্রের এরিয়াতে যাই চেষ্টা করি ওইখান থেকে একটু বালি আর হচ্ছে শামুক নিয়ে আসতে স্মৃতি হিসেবে রাখার জন্য। আর এই মার্টেল বিচ এরিয়াটার আশেপাশে অনেকগুলো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট ছিল যেগুলো অনেক দেখার মতো ছিল। আমরা একটু ওই পাশেই একটা মার্কেট এরিয়া ছিল সেখানে গিয়েছিলাম। আর এখানে এতগুলো শপ ছিল মনে হচ্ছিল যেন একটা ছোট্ট হাট বাজার বসেছে এরকম। আমরা ওইখান থেকে কিছু ফ্রিজ ম্যাগনেট কিনলাম আর কিছু হচ্ছে ড্রিম ক্যাচার টাইপের জিনিস কিনলাম, কিনে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। আমরা এর আগেও ইউএসএ আসার পর অনেক জায়গায় ট্যুরে গিয়েছি, অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, কিন্তু আমার কাছে এই ট্যুরটা অনেক বেশি স্পেশাল ছিল। কারণ আমি হচ্ছে প্রথম থেকে কোনো আইডিয়াই ছিল না আমার যে আমরা ওইখানে ২ দিন স্টে করব। তারপরে এত কিছু আগে থেকে প্ল্যান করা ছিল সেটা আমার জানাই ছিল না। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি শাড়ি পরে সমুদ্র সৈকতে যাব, একটু সকালে সূর্যোদয় দেখব। আমার প্রত্যেকটা ইচ্ছা হচ্ছে এই ট্যুরে একদম ফুলফিল হয়ে গিয়েছিল। আমরা ওইখানে কিছু স্টোর এক্সপ্লোর করার পর এখানে একটা দোকানে কিছু জুতো দেখছিলাম যেগুলো হচ্ছে খুবই সুন্দর ছিল। বাট আমি যেহেতু হিল পরি না, আমার ম্যাক্সিমাম টাইম স্নিকার্স পরা হয়, সেজন্য আমি একটা স্যান্ডেল নিয়ে নিলাম এখান থেকে। আর হচ্ছে এই হিলগুলো এত বেশি সুন্দর ছিল বাট আমার যেহেতু পরা হয় না সেজন্য আর আমি নিতে পারিনি। তারপর ওইখানে আরও অনেক ধরনের স্টোর ছিল আর এইবার ওইখানে যে আমি একটা সুন্দর জিনিস দেখেছি। এখন যে অনলাইনে খুব ভাইরাল একটা জিনিস আছে না যে শামুকের ভেতর থেকে হচ্ছে মুক্তো বের করে সেটা দিয়ে নেকলেস বানানো হয়। তো আমরা ওইখানে এরকম একটা স্টোর পেয়েছিলাম যেখানে হচ্ছে শামুকের ভেতর থেকে ওই মুক্তোটা বের করে হচ্ছে গলার নেকলেস বানানো যায়। আর শামুকটা হচ্ছে আপনি সামনে নিজেই হচ্ছে ধরে ওদেরকে সিলেক্ট করে বলবেন যে এটা নেবেন আপনি। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আর এটা একটা স্টোর ছিল যেটার নাম ছিল মেরি ক্রিসমাস। এই স্টোরটা অনেক বেশি সুন্দর ছিল। এই স্টোরটা থেকে আমরা তারপর গিয়েছিলাম ওই লাইভ শামুকের যে স্টোরটা সেটাতে। সেখানে কিছুক্ষণ দেখে তারপরে হচ্ছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি যেহেতু অলরেডি অনেক বেশি বেলা হয়ে গিয়েছিল। এই হচ্ছে আমাদের মিনি হানিমুন ট্রিপের একটা ছোট্ট মেমোরি ব্লগ। কেমন লাগলো ভিডিওটা জানাবেন কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।